এ মুসলমান বাবাজিরারে আমার কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন। কোরআন এমনই একটি জিনিস বাবা, এমনই একটি গ্রন্থ, এমনই একটি কিতাব, যে কোরআন যেখানে লাগছে তার দাম আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। গান একটা কাঠের রেহাল, যারপুর কোরআনুল কারীম রাখা হয়, তখতা অথবা প্লাস্টিক দিয়ে বানানো হয় রেহাল। ওই রেহালের উপর কোরআন শরীফ রাখিয়া তিলাওয়াত করা হয়। মাদ্রাসার তালেবুল ইলম ছাত্র ভাইরা পড়ালেখা করেন। এই কাঠের রেহাল যদি কোথাও পড়িয়া যায়, ভাঙ্গিয়া পড়িয়া যায়, তাও কোনো মুসলমানের বাচ্চা মুসলমান, তার দেমাগ ঠিক আছে, হুশ আছে, জ্ঞান আছে, এরপরে ওই ভাঙ্গা কাঠের রেহালে সে লাথি মারবে না, সে পাড়া দেবে না। দেবে কি বলেন? কেন দেবে না? সেটা কাঠের রেহাল, সেটা ভেঙে গেছে, সেটা পড়ে আছে ডাস্টবিনে, এরপরেও সেটাকে লাথি দেয় না, সেটাকে শট মারে না, সেটাকে ফালিয়ে দেয় না, ওটাকে যত্ন করে রাখে, পাও দেয় না ওরপুরে। কেন দেয় না? ওরপুরে আল্লাহর গ্রন্থ আল কোরআন, কোরআনুল কারীম, আমার আল্লাহ রব্বুল আলামিনের কিতাব কোরআনুল কারীম, সেই কাঠের রেহালের উপরে কিছু সময়, কিছু মাস, কিছু সময় তার সংস্পর্শে থাকার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন সেই কাঠের রেহালের দাম বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন রমজানে একটা ফরজ আদায় করলে বান্দার আমলনামায় ৭০টা ফরজের সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ। রমজানের মধ্যে যদি কোনো বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, একটা কোরআনুল কারীমের খতম করিয়া দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি বান্দার আমলনামায় ৭০টা কোরআনের খতম আমি আল্লাহ তার আমলনামায় লিখে দেব। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরারে আমার কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন। কোরআন এমনই একটি জিনিস বাবা, এমনই একটি গ্রন্থ, এমনই একটি কিতাব, যে কোরআন যেখানে লাগছে তার দাম আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। গান একটা কাঠের রেহাল, যারপুর কোরআনুল কারীম রাখা হয়, তখতা অথবা প্লাস্টিক দিয়ে বানানো হয় রেহাল। ওই রেহালের উপর কোরআন শরীফ রাখিয়া তিলাওয়াত করা হয়। মাদ্রাসার তালেবুল ইলম ছাত্র ভাইরা পড়ালেখা করেন। এই কাঠের রেহাল যদি কোথাও পড়িয়া যায়, ভাঙ্গিয়া পড়িয়া যায়, তাও কোনো মুসলমানের বাচ্চা মুসলমান, তার দেমাগ ঠিক আছে, হুশ আছে, জ্ঞান আছে, এরপরে ওই ভাঙ্গা কাঠের রেহালে সে লাথি মারবে না, সে পাড়া দেবে না। দেবে কি বলেন? কেন দেবে না? সেটা কাঠের রেহাল, সেটা ভেঙে গেছে, সেটা পড়ে আছে ডাস্টবিনে, এরপরেও সেটাকে লাথি দেয় না, সেটাকে শট মারে না, সেটাকে ফালিয়ে দেয় না, ওটাকে যত্ন করে রাখে, পাও দেয় না ওরপুরে। কেন দেয় না? ওরপুরে আল্লাহর গ্রন্থ আল কোরআন, কোরআনুল কারীম, আমার আল্লাহ রব্বুল আলামিনের কিতাব কোরআনুল কারীম, সেই কাঠের রেহালের উপরে কিছু সময়, কিছু মাস, কিছু সময় তার সংস্পর্শে থাকার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন সেই কাঠের রেহালের দাম বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাই তো আমার রাসূল বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়ে এবং অন্যকে পড়ায়। যে কোরআন নিজে পড়ে, অন্যকে কোরআন পড়ায়, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি। সেই ব্যক্তিরা কারা? যারা মাদ্রাসা লেখাপড়া করে, তলবুল ইলম ছাত্র ভাই বোনেরা এবং মাদ্রাসার শিক্ষক, আসাতাজায়ে কেরাম, নায়েবে রাসূল, রাত দিন ২৪ ঘন্টা মেহনত করে বাজান আপনি আমার সন্তানকে মাদ্রাসা রেখে আসলেন। ছোট্ট ছোট্ট বাচ্চারাও, ওই ছেলে যদি বাড়িতে থাকে রাত্রিতে ২-৩ বার পেশাব করার জন্য বাহিরে আসে, কতক্ষণ ঠিক কিনা? ওই ছেলে বাড়িতে যখন থাকে, বাড়িতে মারামারি ঝগড়া বিবাদ করে ছোট ভাই বোনের সাথে, কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা মাদ্রাসা যখন রেখে আসেন, ওস্তাদুল মুকাররমেরা কত সুন্দর করে আপনি এবং আমার ছেলেদেরকে লেখাপড়া করে মানুষের মতন মানুষ বানিয়ে দেয়। একজন হাফেজে
কোরআন বানিয়ে দেয়, একজন আলেম বানায়া দেয়। কে? কোনো মা বাবা সন্তানকে আলেম বানাইতে পারে না, কোনো মা বাবা সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতে পারে না, কোনো মা বাবা সন্তানকে ডাক্তার বানাইতে পারে না। ডাক্তার বানাই কে? শিক্ষক। ডাক্তার বানাই কে? শিক্ষক। ইঞ্জিনিয়ার বানাই কে? শিক্ষক। একজন হাফেজে কোরআন, একজন আলেম বানাই কে? শিক্ষকের কাছে পড়িয়া পড়িয়া পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে শিক্ষককে মূল্যায়ন করতে হবে, শিক্ষককে সম্মান করতে হবে। দেখা সাক্ষাৎ হলে সালাম কালাম দিতে হবে, খোঁজ খবর রাখতে হবে। এ বন্ধু, একজন আলেমের সাথে মহাব্বত রাখবেন। কাল হাসরের ময়দানে একজন আলেম যখন জান্নাতে যাবে, আপনাকে রাখিয়া ওই আলেম সাহেব জান্নাতে যাবে না। মাদ্রাসার তালেবুল ইলম ছাত্র ভাইদেরকে মহাব্বত করবেন। পাশি বড় মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, আমাদের দত্তবাড়ি মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্র ভাইদেরকে জাগির রাখবেন, ঘরে ঘরে জাগির রাখবেন। আহারে, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন হাফিজে কোরআনকে পারমিশন দিয়ে দেবে। 3 শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ সুপারিশ করার জন্য পারমিশন দিবেন। কবরস্থানের মাহফিলের দিন বলেছিলাম 3 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রব্বুল আলামিন সুপারিশ করার পারমিশন দিবেন। 1 নম্বরে আম্বিয়া আলাইহিস সালাতু সালাম, নবী এবং রাসূলগণ। 2 নম্বর হলো হযরতে উলামায়ে কেরাম, হাফেজ এবং আলেম। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দেবে, হাফেজ সাহেব রে, আলেম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আমি আজকে আপনাদেরকে অনুমতি দিলাম, আপনাকে যারে মনে চায় আপনি সুপারিশ করে তারে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা আমার, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়া লস হয় নাই, ঠকেন নাই। এই ছেলে এই মেয়ে কাল হাসরের ময়দানে আলেম এবং হাফেজের মা বাবাকে মতির মেম্বারের পুর বসাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাত দিয়া পাগড়ি পরাইয়া দেবে। সুবহানাল্লাহ। 4টা সন্তানের মা বাবা জান্নাতি। সুবহানাল্লাহ কন, জোরে কন। 4টা সন্তানের মা বাবা জান্নাতি। কয়টা সন্তানের? 4টা সন্তানের মা বাবা জান্নাতি। 1 নাম্বার নাবালেগ সন্তান, যারা বুঝ হওয়ার আগে, বালেগ হওয়ার আগে মারা গেছে, দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস যারা ত্যাগ করছে, এই ছেলে এই সন্তানের মা বাবা জান্নাতি। সুবহানাল্লাহ কন। কাল হাসরের ময়দানে এই ছোট্ট বাচ্চা যারা বালেগ হওয়ার আগে মারা গেছে, এই সন্তান মুলাব্বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। তারা পাখি, সবুজ রঙের পাখি হয়ে ঘুরতে থাকবে, জান্নাতের মধ্যে বেড়াইতে থাকবে, ঘুরতে থাকবে। ফেরেশতারা বলবে, তোমরা ঘোরো কেন, কি হয়েছে, তোমরা এখানে আসো। তারা স্থির হবে না। আমার আল্লাহর কাছে বলা হবে, এরা তো কথা শোনে না, এরা তো স্থির হয় না, কি করা যায়? আমার আল্লাহ বলবে, যাও ওদের থেকে শোনো ওরা কি চায়, কি জন্য এরা ঘোরাফেরা করিতেছে, যাও। আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুম শুনিয়া ফেরেশতারা ওই যে সবুজ রঙের পাখিদেরকে জিজ্ঞাসা করবে, কেন তোমরা ঘোরাফেরা করো, তোমাদের আবদার কি? ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা বলে, যতক্ষণ পর্যন্ত আমার বাবা মার পরের বন্ধ ব্যবস্থা হবে না, যতক্ষণ পর্যন্ত মা বাবাকে মাফ করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা স্থির হব না। আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের এই আরজু শুনিয়া আমার আল্লাহ বলবে, যা আমি মাফ করে দিলাম, আর বাবা মাকে মাফ করে দিলাম, যা ফেরেশতারে যা, এই নাবালেগ বাচ্চার মা এবং বাবাকে আমি জান্নাতি করে দিলাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রতিবন্ধী সন্তান। কি? প্রতিবন্ধী সন্তান। প্রতিবন্ধী সন্তানের মা বাবা জান্নাতি। যার বাড়িতে প্রতিবন্ধী সন্তান আছে, ওই মা বাবা বুঝতে পারে, জানে কিরকম কষ্ট হয়। ঠিক আছে না বাজা? প্রতিবন্ধী সন্তানের মা বাবা জান্নাতি। প্রতিবন্ধী সন্তানের মা বাবা গো, সন্তানের খেদমত করিতেছেন, লালন পালন করিতেছেন, ঠকেন নাই।
দুনিয়াতে যদিও কষ্ট হয়, মরার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিবন্ধী সন্তানের উসিলা করে আপনাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, একজন হাফেজ এবং আলেমের মা বাবা জান্নাতি। সুবহানাল্লাহ। কোন আলেমের মা বাবাকে জান্নাতি 10 জন করে সুপারিশ করে নিয়ে যেতে পারবে জান্নাতি একজন আলেম। নাম্বার 4, শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এই শহীদ গণের মা বাবা জান্নাতি। সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর মধ্যে আমরা কে কোনটা হইতে পারছি, কার বাবা হইতে পারবো? আলেম হাফেজ আমরা বড় হয়ে গেছি, সম্ভব না, আলেম হতে পারবো না। এখন কি সন্তানাদিদেরকে মাদ্রাসায় দিতে পারবো, ভর্তি করে দিতে পারবো, লেখাপড়া করতে পারবে। সন্তান যদি আলেম হয় তাহলে আমি আলেমের মা বাবা হয়ে গেলাম, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ পারের বন্ধ ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম থেকে যত হরফ পড়বেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার আল্লাহ একটা করে নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। কোন যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করা হয়, সূরা ইখলাসের বিনিময় 3 বার সূরা ইখলাসের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লিখে দেবে। সুবহানাল্লাহ। সূরাতুল ইয়াসিন যদি কোনো বান্দা মনুষ্য ব্যক্তির পাশে তেলাওয়াত করে, মনুষ্য ব্যক্তির আত্মাটা আহসানের সাথে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন এ বন্ধু মুসলমান, আমি যদি নিজে কোরআনুল কারীম পড়া জানি, তাহলে আমার আব্বা, আমার আম্মা, আমার আত্মীয় স্বজন যখন মারা যাবে, তাদের শিয়রে বসে বসে আমরা সুন্দর করে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারবো। কথা বলেন ঠিক কি না? আমি যদি নিজে কোরআনুল কারীম পড়া না জানি, আমার সন্তান যদি কোরআনুল কারীম পড়া না জানে, আমিও পড়া জানি না, বাবা মা মরার সময় কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবো না। সন্তানকে যদি শিক্ষা না দেই, আমি যখন মারা যাব, আমার শিয়রে বসে আমার সন্তানাদিও কোরআন শরীফ পড়তে পারবে না। এই জন্য প্রত্যেকেরই কোরআনুল কারীম পড়া দরকার, কোরআন পড়া জানা দরকার। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে না বাজান? হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর, জিবরাইল আমিন আল্লাহর ফেরেশতা আসিয়া ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আজ থেকে আপনি যত নেকি করবেন, যত আমল করবেন, প্রত্যেকটি আমল আজকে থেকে ডবল সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোন এতদিন একবার সুবহানাল্লাহ বলে যদি 1 নেকি লেখা হয়, আজকে থেকে 2 নেকি লেখা হবে, মানে আজকে থেকে ডবল। তাই হয়। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, তাহলে আপনি তো আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি জানতে চাই আমি আর কতদিন বাঁচব, আমার হায়াত কতদিন আছে আমি জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে যে আপনি কতদিন বাঁচবেন এটা তো আমি বলতে পারবো না, মানে এই চিঠি আমার কাছে নাই, এটা হলো আজরাইল মালাকুল মউত ফেরেশতার দফতরে, এটা তার কাছে লেখা আছে। তাহলে আমাকে একটু সেখানে নিয়ে যান, আমি জানতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কিন্তু নবী, বলতেছে কাক? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিনকে। জিবরাইল আমিন বলতেছে, ঠিক আছে আপনি নবী মানুষ, আপনার আবদারটা তো আমার রাখা লাগে, শোনা লাগে। আচ্ছা বলেন, দুনিয়াতে সবার আবদার কি সবাই রাখে? কিছু ভিআইপি পার্সন, কিছু কাছের লোক, কিছু সম্মানের কম বেশি এরকম মানুষ আছে না বাজান? এইরকম জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ঠিক আছে আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে তো আমি আসি, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসি, ঠিক আছে চলেন। জিবরাইল আলাইহিস সালামের পর 600 পাখা, কয়তো 600 পাখা, পাখার উপর উঠাইছে, বসেন। আজরাইল মালাকুল মউত ফেরেশতা থাকে 4র্থ আসমানে। কোথায়? কথা বলেন সবাই, কথা বলেন। 4র্থ আসমানে। বাস
জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে চতুর্থ আসমানে গেছেন। সুবহানাল্লাহ বলেন। চতুর্থ আসমানে যেখানে আজরাইল আলাইহিস সালাম থাকেন, যে অফিসে, তার পিছনে নামিয়ে দিছেন যে এখানে আপনি একটু ওয়েট করেন, একটু বসেন, আমি ওনার সাথে কথা বলে আসি। জিবরাইল আমিন মালাকুল মউত আজরাইল ফেরেশতার যখন দরজায় গেছেন, মালাকুল মউত আজরাইল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে দেখে তার আসন থেকে উঠে দাঁড়াছেন। সুবহানাল্লাহ। কেন? ওনার থেকে আর মর্যাদা সম্মান বেশি, বড়। ডাকতে বলছে, জনাব আপনি এখানে আসছেন? একটা জিনিস জানার জন্য আসছি। কি জিনিস জানতে চান? বলে, জানতে চাচ্ছি ইদ্রিস পয়গম্বর, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের হায়াত আর কতদিন আছে একটু জানতে চাই। ওই সময় ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আজরাইল আলাইহিস সালাম বললেন, ইদ্রিস আলাইহিস সালাম কোন জায়গায়, কোথায় সে? তখন জিবরিল আমিন বলতেছে, কেন আপনার এই অফিসের পাশেই ওনাকে বসে রাখছি, উনি এখানে। এটা শোনার সাথে সাথে মালাকুল মউত ফেরেশতা বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ বলছে। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে জিবরাইল আমিন ডাকতে বলতেছে, ওগো আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, ইদ্রিস আলাইহিস সালামের চতুর্থ আসমান আপনার এই মন্ত্রণালয়ের পিছনে থাকার কথা শুনিয়া আপনি কেন আল্লাহর শুকরিয়া আদায় করলেন? ওই সময় হযরতে মালাকুল মউত ডাক দিয়া কয়, প্রত্যেক দিন যত মানুষ মারা যায়, দৈনন্দিন যত মানুষ এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরপুরে চলে যায়, সকালবেলা আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা লিস্ট আমার কাছে আসে। ওই লিস্টের মধ্যে আজকে দিন যত মানুষ মারা যাবে তার নাম লেখা থাকে, পাশে তার বাবার নাম লেখা থাকে, তার গ্রামের নাম লেখা থাকে, এবং সাথে সাথে সাইডে লেখা থাকে এই বান্দা কোন জায়গায় মারা যাবে, সেই জায়গাটার নামও সেখানে লেখা থাকে। সুবহানাল্লাহ। এখন আমরা বলেন, এই মানুষটা যদি ইস্তেমায় না যাইতো তাহলে মরতো না। এই মানুষ যদি পিপুলবাড়িয়া বাজারে না যাইতো, এই মানুষ যদি আজকে ঢাকা না যাইতো তাহলে আজকে মরতো না। এটা ভুল ধারণা, ভুল কথা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা বান্দিরা রে আমার, যার মউত আছে যে জায়গায়, সেইখানে আমি আল্লাহ তাকে যে কোনো কারণে সেখানে নিয়ে যাই। তাই তো আমরা বলে থাকি, যার মরণ যেখানে নাও ভাড়া দেওয়া যায় সেখানে। কথা কয় না? ঠিক আছে না? অর্থাৎ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যার মউত যেখানে রাখছেন, ওইখানে যাওয়ার জন্য অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজত তৈরি করে দেয়। ওইখানে যাওয়া তার লাগবেই। যে কোনো একটা কাজের বাইনা তার অন্তরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেট করিয়া দেয়। ওই সময় মালাকুল মউত ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন, আজকে যে লিস্টখানা আমার কাছে আসছে, এই লিস্টের মধ্যে আমি দেখতেছি, এই লিস্টের মধ্যে লেখা আছে আল্লাহর পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আজকে এই দিন অমুকটার সময় মারা যাবেন, কিন্তু সাথে সাথে লেখা আছে উনি যেই জায়গায় মারা যাবে সেই জায়গাটার নাম হলো চতুর্থ আসমান। কোন জায়গায়? কথা কয় না, কোন জায়গায়? চতুর্থ আসমানে মারা যাবে। যখন আমি দেখলাম মরে যাওয়ার জায়গা, আমি টেনশনে পড়ে গেলাম, চিন্তাতে পড়ে গেলাম। ইদ্রিস আলাইহিস সালাম তো আল্লাহর নবী, নবী রাসূলগণ তো বসবাস করেন দুনিয়াতে, আসমানে নয়। তারা বসবাস করে কোন জায়গায়? জমিনে থাকে। জমিনে
মারা তো যাওয়ার কথাই জমিনে যে কোনো এক জায়গায়, কিন্তু সে আসমানে কেন মারা যাবে? আসবে কেমনে? চতুর্থ আসমানে কেমনে আসবে বুঝে আসে না। এই জন্য আমি টেনশনে ছিলাম, আমি পেরেশানিতে ছিলাম। যখন আপনি বললেন জিব্রাইল আলাইহিস সালাম, আপনি যখন বললেন হযরতে ইদ্রিস পয়গম্বর চতুর্থ আসমানে আপনার মন্ত্রণালয়ের পিছনে বসে আছে, এটা শোনার সাথে সাথে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম। সুবহানাল্লাহ। হযরতে ইদ্রিস পয়গম্বরের মউত আছে চতুর্থ আসমানে, এই জন্য তার অন্তরে জাগিছে যে আমি কতদিন বাঁচবো এটা একটু দেখবো বা শুনবো, তাই না? হযরতে জিবরিল আমিন উনি বলছে যে সেটা আমার কাছে নাই, এটা আছে চতুর্থ আসমানে মালাকুল মউত ফেরেশতার কাছে। এটা শোনার পরে ওনার অন্তরে এই হাজতটা তৈরি হয়েছে, আমার আল্লাহ পয়দা করে দিয়েছেন। দেখেন, এই জন্য আপনি আমার যার মউত যেখানে থাকে বাজান, সেখানে আমাদের যেতেই হবে, কোনো উপায় নাই, যে কোনো ভাবে ওখানে যেতেই হবে। এই জন্য মুসলমানের জন্য সব সময় হর হালাতে মউতের প্রিপারেশন নিয়েই থাকা, মউতের প্রিপারেশন নিয়েই থাকা। বাড়ি থেকে বের হয়ে এসেছি, আবার যেতে পারবো গ্যারান্টি কিন্তু নাই, এখন আমার মারা যেতে লাগতে পারে, ঠিক আছে কিনা কোন? এই জন্য সব সময় মউতের তামান্না, মউতের প্রিপারেশন, মউতের প্রস্তুতি আমরা সব সময় রাখবো ইনশাআল্লাহ, ঠিক আছে কিনা কোন? মানুষ আল্লাহর ওলি হতে পারবে অতি তাড়াতাড়ি দুইটা আমলের কারণে। কয়টা আমল? দুইটা আমলের কারণে অতি তাড়াতাড়ি আল্লাহর ওলি হতে পারবে। এক নাম্বার হলো ওযু অবস্থায় সব সময় থাকা। কি অবস্থায়? ওযুর হালাতে সব সময় থাকা। আর নাম্বার 2 সেটা হলো সুন্নত তরিকায় চলা। কি তরিকায় চলা বাজান? সুন্নত তরিকায় চলা। আর একটু ওযুর হালাতে থাকা। এই দুইটা অভ্যাস আমল যদি আপনি সেট করতে পারেন, অতি তাড়াতাড়ি আল্লাহর ওলি হইতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এখন আসুন, ওযু বলতে পারেন হুজুর ওযু অবস্থায় কি সব সময় থাকা সম্ভব? ব্যাপারই হবে না, ব্যাপার না। কেন? ফজরে যখন আপনি উঠলেন, ইস্তেনজা সারিয়ে ওযু করে নামাজ পড়লেন, নামাজ পড়ে যাদের ডায়াবেটিস নাই তাদের 8টা-9টা পর্যন্ত ওযু ভাঙবে না কিন্তু, ঠিক আছে না? আচ্ছা, খাওয়া দাওয়া পরে ওযু ইস্তেনজা করে খানা পিনা করলেন, ওযু করে ইস্তেনজা করলেন, ওযু করলেন, এরপরে জোহর পর্যন্ত আপনার ওযু থাকবে যদি অসুস্থ না হন। এইভাবে জোহর নামাজ পড়লেন, আসর নামাজ, মাগরিব, ঈশা। এখনো হযরত উলামায়ে কেরাম বিশেষ বিশেষ মানুষগুলা আসরের ওযু দিয়ে ঈশার নামাজ পড়ে। বিশ্বাস হয়? আমি নিজেই পড়ি, আসরের ওযু দিয়ে ঈশার নামাজ পড়ি। আর ঈশার নামাজ পড়ে খানা পিনা করে পেশাব পায়খানা করে ওযু করে শুয়ে পড়লাম, হয়ে গেল, ব্যাপারই না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ বি সি ডি ইংরেজি 4টা অক্ষর। কয়টা অক্ষর? 4টা অক্ষর। এই 4টা অক্ষর দিয়ে বড় বড় 4টা অসুখ, অসুখ, অসুস্থ। এ এতে আজমা, বি বিতে ব্লাড প্রেশার, সি সিতে ক্যান্সার, ডি ডিতে ডায়াবেটিস। ডিতে কি? ডায়াবেটিস। এতে কি? অ্যাজমা। অ্যাজমা রোগ যার আছে বাজান, সেটি বোঝে কত কষ্ট, তাই না বাবা? আহ, খুবই কষ্ট। বি বিতে ব্লাড প্রেশার, যার ব্লাড প্রেশার আছে সে সকালে হাঁটা লাগে, বিকালে হাঁটা লাগে, ডাক্তারের থিওরি অনুযায়ী না হাঁটলি হয় না। ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার খুব কঠিন। প্রেশার বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা, হঠাৎ করে মারা যায়। সিতে ক্যান্সার। ক্যান্সার মানুষ কয় যার ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার। এখন বলে অনেক চিকিৎসা বের হয়েছে, এরপরেও দেখা যায় মারা যায়। ডিতে ডায়াবেটিস। ডায়াবেটিস যাদের হচ্ছে ঠিক মতো খাইতে পারে না, ফ্রিজ ভর্তি খানা পিনা, গোশত মাছ খাওয়ার ভাগ্যে নাই, ঠিক আছে না? 2টা করে রুটি। এই তো অবস্থা, এই তো অবস্থা বাজান। এই দুনিয়া নিয়ে আমরা তরাই বড়াই অহংকার গৌরব করিতেছি,
কিছুই না, এখন যদি মরে যায় সব থিয়ে যেতে হবে। চোখ বোঝার সাথে সাথে আপনার সম্পদের ওয়ারিস কেডা? আপনার সন্তান, নাকি কন? আমি বলে কিছুই নাই, আমি আমার বলে আমি আমার বলে আমি সবই বিনাশ করিলাম, অবশেষে খালি হাতে কবরেতে চলিলাম। যদি বলা হয় ভাইজান নামাজ পড়ছেন নি? না, আমি আমার দোকান রাখি আমি নামাজ পড়তে পারি না, সময় আমার নাই। ভাইজান নামাজ পড়ছেন নি? না, আমি গাড়ি চালাই, কখন আমি গাড়ি দিয়ে আমি নামাজ পড়বো, সময় নাই। ভাই আপনি নামাজ পড়ছেন নি? ভাইজান ডাক দিয়ে বলে না, আমি ব্যাংকে আমি অফিসে চাকরি করি, ছুটি আমার নাই, নামাজ আমি কোন জায়গায় পড়বো? এ ভাই, এই যে এই বিল্ডিংটা কার? বান্দা বলে আমার। এই জমিটা কার? বান্দা বলে আমার। কথা বলেন ঠিক কিনা? এই সাইকেল মোটরটা কার? আমার। এটা কার? আমার। আমি আমার বলে আমি সবই বিনাশ করিলাম, অবশেষে খালি হাতে কবরেতে চলিলাম। এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই জমিটা আমার। কই, যখন মালাকুল মউত ফেরেশতা যখন আপনি আমার সামনে হাজির হয়, মালাকুল মউত যখন ফেরেশতা যখন চলে আসে, জানটা যখন কব্জ করে নেয়, ওই সময় যখন খাটনির মধ্যে উঠায় কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, হাতে দেখা হয় হাতের মধ্যে কিছুই নাই, খালি হাত। কথা কয় না? ঠিক আছে কিনা বান্দা? ওই যে আমি বলছিলাম, আমি আমার বলে আমি সবই বিনাশ করিলাম, অবশেষে খালি হাতে কবরেতে চলিলাম। এই যে পাশেই কবরস্থান, এখানে কত কত মানুষ শুয়ে আছে রে, কত মুরব্বিয়ানে কেরাম, কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, কত জমিনওয়ালা এই জায়গায় শুয়ে আছে, খালি হাতে পড়ে আছে। একদিনও সন্তান খোঁজ নেওয়ার জন্য আসে না, একদিনও বিবি খোঁজ নেওয়ার জন্য আসে না, একদিনও মেয়ে খোঁজ নেওয়ার জন্য আসে না, একদিনও সন্তান খোঁজ নেওয়ার জন্য আসে না। কিন্তু বাবার সম্পত্তি দিয়ে আজকে আমি টাকাওয়ালা, আজকে আমি জমিওয়ালা, আজকে আমি গাড়িওয়ালা, আজকে আমি বাড়িওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, বাজ আ হাজারবার তওবা শিকাস্তি বাজ আ, ফিরে এসো বান্দা, এখনো সময় আছে, এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো। আমার আল্লাহ আহকামুল হাকিমিন, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে শুধু বাহানা খুঁজবে মাফ করে দেওয়ার জন্য। বান্দা আয়, আমি আল্লাহ তোর জীবনের যত গুনাহ করছিস, যত অন্যায় করছিস, তোর গুনার দিকে তাকাইয়া অপমান বোধ হইয়া, লজ্জিত হইয়া আমি আল্লাহ আমার কাছে খালেস দিলে তওবা কর। আমি আল্লাহ তোকে জীবনের গুনাহগুলো মাফ করিয়ে পুত পবিত্র বানায়া আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ।